এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই বড় ভাইজানের যে শখের যে নলেজ সিটি, সেই নলেজ সিটিতে কিন্তু আমরা চলে এসেছি। আর এই জায়গাটা এসে এতটাই ভালো লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, শান্তির জায়গা। তো এখানে এসে একটা জিনিস খুব মিস করছি, যেহেতু এখানে ভেবেছিলাম আব্বাস সিদ্দিকী ভাইজান থাকবে, কিন্তু এখানে ভাইজান নেই। তো ভাইজান সম্ভবত বাড়িতে আছে, আমরা কিন্তু বাড়িতে যাইনি, ডাইরেক্ট ভাইজানের নলেজ সিটিতে চলে। তো আমি নলেজ সিটির মাটির ওখান থেকে এসে এখন আমি আছি ভাইজান অফিসে। তো এখানে একটাই কার্ড দেখতে পাচ্ছি যে ভাইজানের এপিএস মডেল স্কুল চালু হয়ে গেছে। তো আপনারা অনেকেই আপনাদের ছেলে বা মেয়েদেরকে নিয়ে সুন্দর একটা প্রতিষ্ঠান খুলছেন। তো আপনারা যদি চান ভাইজানের এই সুন্দর প্রতিষ্ঠানে যোগাযোগ করতে চান, তো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং তারিখ 9 নভেম্বর আপনারা যোগাযোগ করবেন, যাতে আব্বাস সিদ্দিকী ভাইজানের এপিএস মডেল স্কুল। ওখানে আপনারা পরীক্ষার টেস্ট দেওয়ার জন্য এখানে আসবেন। তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন। ফ্ল্যাশব্যাক বেশি নতুন একটা ব্লগে আশা করি তোমরা খুবই ভালো আছো। সো তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। তবে তোমরা আজকে ভাবছো যে আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে, আর তারপরে আমি কিন্তু ফুরফুরায় বার হয়েছি, যেহেতু আমাদের প্রিয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান উনি আসছেন আমাদের ভাঙড়ে এবং আমার পাশের গ্রামে। তারপরেও কিন্তু আমি ওনার সঙ্গে দেখা করতে পারলাম না, খুবই কষ্ট হচ্ছে, কিছু করার নেই। আর কি বলবো, আর ফুরফুরা শরীফটাও কিন্তু ভালো জায়গা। আর নলেজ সিটি মাঠে যাব, ওখানে গিয়ে কী কী আছে এবং কি কি হয়েছে পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু শেয়ার করবেন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। তো আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ একটু শেয়ার করবেন। তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এফবিএস মাতৃসদন বড় ভাইজানের সেই প্যানের সেই নলেজ সিটি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই বড় ভাইজানের যে শখের যে নলেজ সিটি, সেই নলেজ সিটিতে কিন্তু আমরা চলে এসেছি। আর এই জায়গাটা এসে এতটাই ভালো লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, শান্তির জায়গা। তো এখানে এসে একটা জিনিস খুব মিস করছি, যেহেতু এখানে ভেবেছিলাম আব্বাস সিদ্দিকী ভাইজান থাকবে, কিন্তু এখানে ভাইজান নেই। তো ভাইজান সম্ভবত বাড়িতে আছে, আমরা কিন্তু বাড়িতে যাইনি, ডাইরেক্ট ভাইজানের নলেজ সিটিতে চলে এসেছি। আর এখানে আমাদের ড্রাইভার আছে, কিন্তু রোদের মধ্যে গরম হচ্ছে বলে উনি সাইডে চলে গেছে। আর এখানে আরও ভাইরা আছে। জাহাঙ্গীর কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমার ব্লগ ভিডিও হচ্ছে না আগের মতো, কি ব্যাপার? সময় নেই, এখন সমস্যার মধ্যে আছি। তো এই ভাইটাকে যারা যারা চেনো একটু কমেন্ট করে বলবেন, যেহেতু ছোট ভাই তো ও মোটামুটি ব্লগ ভালোই করে, তবে আমি আছি আর শিখে দেবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, নলেজ সিটির সব কিছুই দেখাবো। যেহেতু এই প্রথমবার কিন্তু আমি নলেজ সিটির ভিডিও করছি, তবে আমি জানি না ভিডিওটা ভালো হচ্ছে কি কতটা কী হচ্ছে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি ওখান থেকে ঘুরে কিন্তু আমরা পুরো যে নলেজ সিটির পুরো মেন গেট, যেখান দিয়ে নলেজ সিটি ঢুকতে হয়। আর আমার পাশে জাহাঙ্গীর ভাই, ছোট ভাই আমার। তো জাহাঙ্গীর ভাই কালকে এসেছিলো। তো যাই হোক, ভাই বলছি, তোমরা ভাবছো যে আমার বড় ভাই, না, তা আমি এমনি সবাইকে ছোট হলেও ভাই বলেই ডাকি। তো কাল তুমি এসেছিলে, তা কালকে কেমন ছিল জায়গাটার, আজকে কেমন লাগছে? কালকেরও খুবই ভালো ছিল, আজকেরও। তো তোমাদেরকে দেখাই, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরো নলেজ সিটির মেন গেট। গেট বলতে এইটাই, এই জায়গায় গেট সম্ভবত হবে। আর এই চারিদিকে দেখতে পাচ্ছ জাল জাল দেওয়া আছে। আর এইটা হচ্ছে এফবিএস মডেল স্কুল, এটা কিন্তু নতুন শুরু হয়েছে। আর এখানে কিন্তু কাজও চলছে। ওই যে দেখতে পাচ্ছি এই সাইডগুলো কিন্তু এখনও অনেক বাকি আছে। এই সাইড কিছুটা কমপ্লিট হয়েছে, আর এই সাইডটা বাকি আছে। আর এই জায়গাটাই দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু কিছু গাছপালা দেওয়া হয়েছে, যেইগুলো বড় হলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে কিন্তু প্রচুর রোদ, তারপরেও কিন্তু শুধু নলেজ সিটিটা এত ভালো লাগে, সেই জন্য কিন্তু না থাকতে পেরে চলে এসেছি। আর আজকে কিন্তু খুবই খারাপ লাগছে, যেহেতু আমাদের ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তো ভাইজান আজকে ভাঙড়ে গিয়েছে, তবে আমি যেতে পারিনি। তো কি বলবো, চেষ্টা করব খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর, বাড়ি গিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা যে যেখানে দেখছো সুন্দর একটা কমেন্ট করে দেবে যে নলেজ সিটির ভিডিওটা কেমন হয়েছে। আর অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, যেহেতু রোদের মধ্যে, জানি না ভিডিওটা ভালো হচ্ছে কিনা, আপনারা কমেন্ট করে বলবেন। সো আমি নলেজ সিটির মাটির ওখান থেকে এসে এখন আমি আছি ভাইজান অফিসে।
তো এখানে একটাই কার্ড দেখতে পাচ্ছি যে ভাইজানের এপিএস মডেল স্কুল চালু হয়ে গেছে। তো আপনারা অনেকেই আপনাদের ছেলে বা মেয়েদেরকে নিয়ে সুন্দর একটা প্রতিষ্ঠান খুলছেন। তো আপনারা যদি চান ভাইজানের এই সুন্দর প্রতিষ্ঠানে যোগাযোগ করতে চান তো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি তোয়াজ সিদ্দিকী চাচা জানের এই বাড়িতে এসেছি, আর এসেই দেখতে পাচ্ছি রশিদ ভাইরা আসছে আর দেখালো। দাদা কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এতদিন পর দেখা হলো। এতদিন পর বলতে দেখতে পাচ্ছেন রাজনীতি কেমন চলছে, আর খবর তো অটোমেটিক আমাদের থেকে তুলে ধরতে হয়। তাহলে একদিন খবর না করলে মানুষ ভাবে আমরা বিক্রি হয়ে গেছি বা ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সাধারণ মানুষের যে হক কথাটাকে তুলে ধরার জন্য আমরা ময়দানে আছি, থাকবো, এবং আপনারাও সহযোগিতা করবেন আমাদেরকে এবং ভালো থাকবেন। যে ভাঙনের যে পরিস্থিতি বুঝতে পারছেন, একের পর এক নেতা বদল হচ্ছে, সেই ভাঙনের পরিস্থিতি বারংবার তুলে ধরার জন্য আমরা সর্বসময় যতই ধমকি বাসুক আর যতই ভয় দেখানোর চেষ্টা করুক, আমরা লড়াইয়ের ময়দানে আছি, থাকবো, আপনাদের দোয়া ইনশাল্লাহ। কখন আসলেন দাদা? এসেছিলাম ওই 11:30টার দিকে সম্ভবত ঢুকেছি। আর সেই ঢুকে এখন ঘোরাঘুরি, আর জানেন তো যেখানে যাই একটু আমার একটু ঘোরাফেরা খুব ভালো লাগে। আর ঘুরতে ঘুরতে টাইম এখন প্রায় ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে 30-32 হয়ে গেছে। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হলো বলতে এত ঘোরার এতে এনজয়তে আজ শুধু চা খেয়ে কাটিয়ে দিয়েছি। এমনি বিরিয়ানি কিনেছি খাবো বলে, যে খাওয়া এখনো হয়নি, কি বলবো। বন্ধুরা আছে ইনশাল্লাহ। আমার হাসি পাচ্ছে কথা বলতে। যাই হোক, দাদার সঙ্গে দেখা করলে খুব ভালো লাগে। তো আজকে এই ছোট ব্লগটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য। Yeah.